সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন এন্ড সুস্থ আছেন। সকলকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমাদের গাজীপুরের শ্রীপুরে কোথায় পাবেন সবচেয়ে বড় কাশবন, যেখানে রয়েছে উত্তরা দিয়াবাড়ির মতো 15% জমি জুড়ে শুধু চারিদিকে কাশবন আর কাশবন। সো কথা না বলে চলুন এখন যাওয়া যাক। ফার্স্টে আমরা বাইক নিয়ে চলে যাব মাওনা বাজার হয়ে সোলিং মোড়ে। আর যাওয়ার পথে আজকের ওয়েদারটা যেমন সুন্দর ছিল, তেমনই কিন্তু আজকে সূর্যের তাপটাও কিন্তু একটু বেশি, যার কারণে গরম ছিল অতিরিক্ত বেশি। আর এই প্রচন্ড গরমের মাঝেও আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর গন্তব্যস্থান, যেখানে রয়েছে অসংখ্য কাশবন এবং কাশফুল। সেই সাথে আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমরা অনেকগুলো ফ্রেন্ড মিলে চলে যাচ্ছি। আজকে আমরা 4টা বাইক নিয়ে যাচ্ছি। আমার সামনে যে 2টি বাইক আছে তার মধ্যে আমার ফ্রেন্ড ইমন, আর তার সাথে পিলিয়ন হিসেবে আছে শাহিন। সাথে যে বাইক আছে সেটিতে আছে জুবাইর, আর জুবাইরের পিছনে বাইজিৎ। আর হ্যাঁ, আরেকটি বাইক আছে যেটি এখন আমার সামনে আছে, সেটিতে আছে আশরাফুল এবং তার পিছনে আছে আকাশ। তো এই হচ্ছে আমরা সবগুলো ফ্রেন্ড। আর এখন আমরা পৌঁছে গেলাম সোলিং মোড়। সোলিং মোড় আসার পরে কিছু দূর সামনে যেতে আমরা দেখলাম প্রচন্ড পরিমাণে জ্যাম। বাইক থাকার কারণে জ্যামে পড়তে হলো না। আর আপনারা যারা মাওনা থেকে সোলিং মোড় আসবেন তারা কিন্তু হাতের ডানে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে যাবেন, আর এই রাস্তা ধরে সোজা চকপাড়া মেডিকেল মোড় পৌঁছে যাবেন। চকপাড়া মেডিকেল মোড় যাই দেন আপনাদের সাথে তারপর কথা হবে। এই মুহূর্তে আমরা চলে এলাম চকপাড়া মেডিকেল মোড়ে। আর এখন আমরা চলে যাব হাতের ডানে নয়নপুরের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ধরে। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এই রাস্তাটি কিন্তু জায়গায় জায়গায় অনেক ভাঙা ছিল, তবে সম্পূর্ণ রাস্তাটা এমন না, জাস্ট অল্পটুকু জায়গায় এমন। তো অবশেষে চলে এলাম আমরা এখন চকপাড়া এবং নয়নপুরের মধ্যে যে পাথার, সেই পাথারে। এখান থেকে আপনারা ভিতরে যাওয়ার জন্য বাউন্ডারি পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে চলে যাবেন ভিতরে। ভেতরে যাওয়ার পরে চোখে পড়বে অসংখ্য বড় একটি মাঠ, যেখানে দেখবেন চারিদিকে যেদিকে চোখ যায় শুধু কাশবন আর কাশফুল। আর এখানে যাওয়ার পর আমরা দেখলাম যে অসংখ্য মানুষ কাশফুল দেখতে এসেছে। শ্রীপুরের মাওনার মধ্যে যারা যারা গিয়েছেন অথবা যাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। শরতের এই সময়টিতে কিন্তু কাশফুল আমাদের সবারই পছন্দ। আর হ্যাঁ, আপনারা যারা যাবেন তারা কিন্তু অবশ্যই বিকাল টাইমে যাবেন। কাশফুল এমনিতেও খুব সুন্দর একটা ফুল, কিন্তু বিকেলের মিষ্টি রোদ আর বাতাসে তার সৌন্দর্য বেশি বেরিয়ে ওঠে। সেজন্য বিকেলের এই সময়টিতে আপনারা ছবি তুলতে পারবেন, পাশাপাশি ভিডিও ক্লিপ নিতে পারবেন। তো দেখতে দেখতে সূর্যাস্তের শেষ সময় এসে গিয়েছে, সন্ধ্যা নামতে আর কিছুক্ষণ বাকি, তাই মানুষের ভিড়ও কিন্তু আস্তে আস্তে এখান থেকে কমে যাচ্ছে। তার সাথে আমি আমার বাইকের কিছু ভিডিও নিলাম। আর আপনারা যারা এই ভিডিওটি দেখে আসবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই বিদায় নিব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। সকলকে আল্লাহ হাফিজ।